সেই ভক্তটা কেমন আগে জানতে হবে। কত বড় ভক্ত দেখুন, কত বড় বংশের ছেলে সে। ভগবানের মাথায় ছাতা নেই মাগো, ভক্তের মাথায় ছাতা। সেই ভক্তটা কে জানো? তৃতীয় পাণ্ডব অর্জুন। জেনে নিন মায়েরা সেই ভক্তটা কে এবং কত বড় বংশের ছেলে। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিম, অগ্রিমের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেন্দয়, জন্মেন্দয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যভি, ব্যভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাচি, সোমাচির পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তৃতীয় পাণ্ডব অর্জুন। সেই এত বড় বংশের ছেলে মা, এবং তার মাথায় যে ছাতা আছে। কেন ছাতা আছে? ত্রিভুবনে বিজয়ী সে। বলছে আমার মতো বীর কেহ না। অর্জুন বলছে ভগবানকে, আর ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন তোমার অহংকার হয়েছে, তোমার এই অহংকারটাকে আমি চূর্ণ করে দেব। ভগবান সব সইতে পারে বাবা, ভক্তের অহংকার সইতে পারে না। আর কি গো মায়েরা, সেই ভক্তের চোখের জল। ভগবান আমার দুটো জিনিস সইতে পারে না বাবা, অহংকার আর ভক্তের চোখের জল। সেই তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছে। এসে বলছে মা কুন্তিকে, বলছে মা দেখো দেখো তোমার জন্যই আমি কি এনেছি। আর মা কুন্তি কি বলছে? যাই এনেছো তোমরা 5 ভাই মিলে ভাগ করে নাও। মা দেখো না, মা দেখো মা আমি তোমার জন্য কি এনেছি। বিরক্ত করো না তো, তুমি যাই এনে থাকো তোমরা 5 ভাই মিলে ভাগ করে নাও। এমন সময় অর্জুন বলছে দ্রৌপদী তুমি আমার একার স্ত্রী নয়, তুমি আমার 5 পাণ্ডবের স্ত্রী। যুধিষ্ঠির চমকে উঠেছে। যুধিষ্ঠির অর্জুনকে বলছে, অর্জুন এ কি বলছো ভাই তুমি? একজন রমণী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? মা তো বলেছে। তাহলে মায়েরা, মায়ের কথাটা কত বড় মূল্য দিচ্ছে অর্জুন। এই কলিযুগের আমাদের ছেলেরা মূল্য দেয়? হরিব মূল্য দেয় মা? মূল্য দেয়। অর্জুন কিভাবে মায়ের কথাটাকে মূল্য দিচ্ছে মা দেখে। বলছে মা তো বলেছে। অসম্ভব। যুধিষ্ঠির বলছে অসম্ভব। এমন সময় পণ্ডিত ব্যাসদেব আর ভগবান কৃষ্ণচন্দ্র এসেছে। এসে বলছে অর্জুন, আর যুধিষ্ঠির বলছে দেখো না কৃষ্ণ, দ্রৌপদী কখনোই আমাদের 5 জনের স্ত্রী হতে পারে? ভগবান কৃষ্ণচন্দ্র আমার চিন্তা করছে।
অর্জুন মনে মনে চিন্তা করছে ভগবান আমার হয়ে বলবে, আর যুধিষ্ঠির চিন্তা করছে ভগবান আমার হয়ে বলবে, ভগবান আমার কারুর হয়ে বলবে, ভগবান আমার ধর্মের হয়ে বলবে, তাই না মায়েরা? তাই কি করলেন? ভগবান বলছে যেখানে মা কলম দিয়েছে তার উপরে আমি কলম দেব না। যে মা যেখানে কলম দিয়েছে তার উপরে তো আমি কলম দেব না। মা কি জিনিস মায়েরা? সেই 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করে, মায়ের মূল্যটা কতখানি। বাচ্চা যখন ছোট থাকে মা কাঁদছে, কেন কাঁদছে গো? বাচ্চা খায়। আর মার যখন বয়স হয়ে যায় তখন মা কাঁদছে কেন জানো? সন্তান ভাত দেয়নি বলে কাঁদছে। সমস্ত সম্পত্তি তার কাছ থেকে ছিনিয়ে নিলাম মায়ের কাছ থেকে, মা তোমায় আমি যত্ন করে সিংহাসনে যত্ন করে রাখবো। মা বড় আশা করে সন্তানকে সব দিয়ে দিল। সারা রাত মাকে রেখে দিয়েছে মেঝার মধ্যে, আর 3 তলায় উঠে বসে আছে সন্তান বৌমা। মা কাঞ্জে দেনা রে বাবা একটু জল, বড় তেষ্টা পেয়েছে বাবা, দে দে বাবা আমার জল। জল দেওয়ার মতো কেউ নাই বাবা, কেন দেবে? সব তো নিয়ে নিয়েছে। তোমাকে জল দেব, তুমি সারা রাত ওইখানেই থাকো, আমি চললাম। আমি সেই 3 তলার মধ্যে আমার নিজের স্ত্রীকে নিয়ে রাত কাটাচ্ছি। কখনো কি ভেবেছো হাই রে কলির জি, কখনোই কি ভেবেছো তোমারও তো ওই দিন আসবে? সারা জীবনে কি এই যৌবন থাকবে নাকি? তোমারও তো বয়স হবে, শুধু সময়টার অপেক্ষা। এই কলির জীবকে সে শিক্ষা দিয়ে গেছে অর্জুন। মা যখন বলেছে আগে মায়ের কথা মূল্য দেব, কিন্তু আমাদের মতো কলি হতো যে মাকে অবহেলা করে সরিয়ে দিচ্ছে। এই দেহ যখন তৈরি করে মা, কি বলছেন দেহ তত্ত্বতে মা করেছে 4, বাবা করেছে 4, আমার ভগবানও করেছে 10, অর্থাৎ 18 মোকাম দিয়ে এই দেহ গঠিত হয়েছে। সন্তানকে তো অনেক কষ্ট করেই মানুষ করেছে। রাতের পর রাত কোলের মধ্যে প্রস্রাব করে দিচ্ছে মা, কত কাপড়ে ভিজে যাচ্ছে, কত রাত জেগেছি তোর জন্য, তাই না মা? আর শেষ বয়সে কেউ পাঠাচ্ছে বৃদ্ধাশ্রম। সেই অর্জুন মাকে কতটা ভালোবাসে সেই কলিয়ত জীবকে শিক্ষা দিয়ে গেলেন মা। মা যখন বলেছে মায়ের কথাই শেষ কথা। তাই দেহতত্ত্ব কি বলছে? 18 মোকাম দিয়ে দেহকে তৈরি করেছে। কে কে? 3 জন কারিগর। মা করেছে 4, বাবা করেছে 4, আর আমার ভগবানও করেছে 10, অর্থাৎ
18 মোকাম দিয়ে এই দেহ তৈরি। তাই কি বললেন? চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতেছি কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করেন মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিউ হতে নারদমণি বাজাই কুন্দল, জিউহার মধ্যে বসে অতি গয়া গঙ্গা জল, আলজিয়ায় সরস্বতী বামেতেছি ধাম, কণ্ঠেতেছি কানাই বাহুতে বলরাম, হস্তেতেছি গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সুদা করিতেছে নীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুচ্ছতারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব সন সমুদয়, এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোক তুচ্ছ তারে দেব লোকে বলে। এই 18 মোকাম দিয়ে দেহ গঠিত। এমন সময় পণ্ডিত ব্যাসদেব বলছে, অর্জুন আসতে কীর্তন হচ্ছে মা। বলছে কীর্তন, এই রস আগে আস্বাদন করতে হবে। কীর্তন হচ্ছে ভাবের বিষয়, তাই না মা? জয় রাধে, জয় নিতাই। এমন সময় পণ্ডিত ব্যাসদেব বলছে, একটি শর্ত আছে, দ্রৌপদী যে তোমাদের 5 পাণ্ডবের স্ত্রী, যেই মুহূর্তে দ্রৌপদী স্বামীর সঙ্গে কুঞ্জে থাকবে, সেই মুহূর্তে কেউ প্রবেশ করবে না, আর যে প্রবেশ করবে 1 বৎসরের জন্য বনবাসে যাবে। বেশ ভালো কথা। এই বলে পণ্ডিত ব্যাসদেব আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার চলে গেলেন। আর এমন সময় এক ব্রাহ্মণ ঠাকুর চিৎকার করতে করতে আসছে, অর্জুন বাঁচাও, অর্জুন বাঁচাও, আমার গো মাতাকে টেনে নিয়ে যাচ্ছে, অর্জুন তুমি আমায় রক্ষা করো। গো ব্রাহ্মণায় হিতয়াচ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো, গোবিন্দায় নমো নমো। তাই অর্জুন বলছে, কি হে ব্রাহ্মণ ঠাকুর, এইভাবে আপনি চিৎকার করছেন? অর্জুন, আমার গোমাতাকে যে বাঘে টেনে নিয়ে যাচ্ছে, তুমি রক্ষা করো। তাই অর্জুন যে রক্ষা করবে, আর তীর ধনুকটা কোথায় আছে মায়েরা জানো? যেই দ্রৌপদীকে সঙ্গে লয়ে যুধিষ্ঠির দাদা আছে যে কুঞ্জে, সেই কুঞ্জে। তাই কি করলেন? দাদাকে প্রণাম করে কুঞ্জে প্রবেশ করলেন। দাদা, আমি শর্ত ভঙ্গ করলাম দাদা। তীর ধনুক নিয়ে ছুটতে ছুটতে চলেছে সেই গো মাতাকে রক্ষা করার জন্য। অর্জুন সেই ব্রাহ্মণ ঠাকুরের গো মাতাকে রক্ষা করে এসে দাদাকে বললেন, দাদা আমি যে আমায় বনবাসে যেতে হবে। অর্জুন, যুধিষ্ঠির বলছে, অর্জুন তুমি তো ইচ্ছাকৃত করে যাওনি, তুমি তো গোমাতাকে রক্ষা করার জন্য গেছো। কতটা ধর্মের পথি দেখো। পণ্ডিত ব্যাসদেবের কথা লঙ্ঘন করতে পারলেন না, বললেন আমি তো শর্ত ভঙ্গ করেছি দাদা, আমি চলে যাচ্ছি দাদা 1 বৎসরের জন্য বনবাসে। ভাই ভাই তুই যাস, ভাই ভাই তুই যাস। এই বলে অর্জুন চলে গেলেন বনবাস। বিভিন্ন দেশ বিদেশ ঘুরছে, কখনো ঝরনার জল, কখনো বনের ফল খেয়ে মানুষ, এইভাবেই তার জীবন কাটছে মা।
কয়েকটা মাস পর চিত্রভানু কন্যার সঙ্গে দেখা। সেই চিত্রভানুর কন্যাকে চিত্রাঙ্গদা মণিপুর রাজ্যে এসে পৌঁছেছে। সেই চিত্রাঙ্গদা এমন একজন মেয়ে ছিলেন মায়েরা, তীর ধনুক চালাতেও পারদর্শী ছিলেন, ঘোড়া চালাতেও পারদর্শী ছিলেন। চিত্রভানুর তো পুত্র সন্তান নেই মা, তার কন্যাকে রাজবেশ পরিয়ে রাখতেন। এমন সময় ঘোড়া ছুটিয়ে আসছে চিত্রাঙ্গদা, সামনে দেখছে অর্জুন মণিপুর রাজ্যের পথ অতিক্রম করে ক্লান্ত হয়েছে, তার পথ আটক করে কঠিন নিদ্রায় নিদ্রিত হয়েছে। তাই কিছুটা দূরে ঘোড়াকে থামিয়ে সামনে গিয়ে বলছে, এই যে শুনছেন, আমার রাস্তাটা ছেড়ে দিন। কি হয় শুনতে পাচ্ছেন না? আপনি আমার রাস্তাটা ছেড়ে দিন। অর্জুন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বললেন, আমাকে সাইড কাটিয়ে চলে যান। না, এটা আমার বাবার রাজ্য, আমি সাইড কাটিয়ে যাব না। এই বলে চিত্রাঙ্গদা যেই না অর্জুনের হাতটা ধরে টানবে, টেনে যেই সরিয়ে দিবে মায়েরা, অর্জুন যেই টেনেছে চিত্রাঙ্গদাকে, অমনি চিত্রাঙ্গদার যে মুকুটটা ছিল ধুলায় পড়ে গেল। তৎক্ষণাৎ তার লম্বা লম্বা চুল যেই না দেখেছে, অর্জুন বলছে তো রাজপুত্র নয়, এ তো রাজকন্যা। কে কে তুমি? এত অপরূপ সুন্দর, বলো পরিচয় দাও তুমি আমার। তাই চিত্রাঙ্গদা বললেন, মণিপুর রাজ্যে চিত্রভানুর কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। আমি তো আমার পরিচয় দিলাম, বলুন আপনার পরিচয় আমায় দিন। আমি হস্তিনাপুরের তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই না অর্জুনের কথাটা শুনেছে, বলছে আপনি সেই ত্রিভুবন বিজয়ী অর্জুন। আমি মায়ের কাছে কত কথা শুনেছি, আমি যে আপনার বড় ভালোবাসি। বিশ্বাস করুন, বহুদিন থেকে আমি আপনাকে বড় ভালোবাসি, আপনি আমায় বিবাহ করবেন? তাই অর্জুন মনে মনে চিন্তা করছে, একজন রমণী যেচে আমায় প্রস্তাব দিচ্ছে। যখন একজন রমণী যেচে আমায় প্রস্তাব দিচ্ছে, তাহলে আর 6 মাস বাকি আছে, আমার থাকার জায়গাটাও হয়ে গেল। তাই অর্জুন কি করলেন? চিত্রাঙ্গদার কথায় রাজি হয়ে গেলেন। অগ্নি সাক্ষী করে চিত্রাঙ্গদাকে বিবাহ করলেন অর্জুন। কয়েকটা মাস সুখে সংসার করছে, তার বনবাসের মেয়াদ শেষের পথে মা, আর মাত্র 3টে দিন বাকি। আর এদিকে চিত্রাঙ্গদা মা হতে চলেছে। আসরে ভক্ত ছাড়া তো কীর্তন করা সত্যি অসম্ভব। সব হবে, সকল ভক্ত তো সমান নয়। আগে তত্ত্বকথা আস্বাদন করুন, নিত্য হবে, এর জন্য 3 ঘন্টা অপেক্ষা করতে হবে মায়ের, তাই না? ভক্ত ছাড়া বলছে, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, আমার ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা বড়। বলছেন কি আরো, সরোবরের মধ্য শোভা পদ্মের শোভা বলি, আর আমার হরিবাসরের শোভা কি গো, আমার গৌর ভক্ত মণ্ডলী। ভক্ত কি আছে মা? এদিকে বনবাসের মেয়াদ শেষ হতে চলেছে, আর চিত্রাঙ্গদা মা হতে চলেছে।
সেই সুখবর দেওয়ার জন্য এসে বলছে, স্বামী আজ আপনি এইভাবে বসে আছেন কেন স্বামী? চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, তুমি বলতে পারো তুমি আমায় কতটা ভালোবাসো? স্বামী, একজন বিবাহিত রমণী তার স্বামীকে যতটা ভালোবাসে তার অধিক আমি ভালোবাসি। তবে তুমি বলো চিত্রাঙ্গদা, তিন সত্য করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় দেবে। স্বামী, এই চরণ থেকে মস্তক পর্যন্ত সবই তো তোমায় দিয়েছি, আর দেওয়ার মতো তো কিছু। তবে শোনো, তোমাকে বিবাহ করার আগে আমি হস্তিনাপুরে দ্রৌপদীকে বিবাহ করে রেখে এসেছি। স্বামী, তুমি কি শোনালে স্বামী? হ্যাঁ হ্যাঁ, আমি দ্রৌপদীকে বিবাহ করে এসেছি। কাল আমার বনবাসের মেয়াদ শেষ, কাল আমায় চলে যেতে হবে। স্বামী, এ তো ভালো কথা। কোন স্ত্রী বাপের বাড়িতে থাকতে চায় শ্বশুর বাড়িতে ফিরে যাবো? অসম্ভব। তোমায় আমি নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যাবে না? কেন তুমি আমায় নিয়ে যাবে না? কারণ তুমি ছোট জাতি। বাহ, কয়েকটা মাস সংসার করার পর তুমি আজ বলছো আমি ছোট জাতি? তোমার মনটা এত ছোট। আগে জানলে আমি তোমায় বিবাহ করতাম না। বেশ, আমি তোমায় বাধা দেব না। তুমি যেই মুহূর্তে আমায় বলেছো ছোট জাতের, তুমি যাও। চরণ ধরে কাঁদছে চিত্রাঙ্গদা। বিদায় রেখে যাই স্বামী, ব্যথা ভরা আঁখি জল, ওগো স্বামী, ব্যথা ভরা আঁখি জল। তোমায় আমি আটকাবো না, তুমি চলে যাও। শিশুকালে মরিল মাতা, পিতা গেল মরে ছাড়ি, আমারও জীবনে মিথাইয়া সাজা, আমারও জীবনে মিথাইয়া সাজা, সব হলো নিঃসফল, ওগো স্বামী, ব্যথা ভরা আখি জল। ব্যথা ভরা আখি জলে। চলে যাও তুমি, তুমি হস্তিনাপুরে চলে যাও। এই মুখ আমি দেখাবো না, তোমায় আমি বাধা দেব না। ব্যথা ভরা চিত্রাঙ্গদার আর গর্ভের সন্তানের কথা বলা হলো না মা। হে দয়াময়, বলো বলো প্রভু, আজ আমার গর্ভে যে সন্তান, কেমন ভাবে মানুষ করবো? কার পরিচয় সে মানুষ হবে? বলো প্রভু। না না, এ জীবন আমি আর রাখবো না, আমি যমুনার জলে বিসর্জন দেব। এই বলে চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে যেই না গেছেন যমুনার কাছে,
যেই না যমুনার জলে বিসর্জন দেবে, এমন সময় পিছন দিক থেকে বলছেন, চিত্রাঙ্গদা তুমি অন্যায় করেছো, তোমার স্বামী অন্যায় করেছে, তোমার যে গর্ভে সন্তান সে তো কোনো অন্যায় করেনি। তুমি সন্তানকে পৃথিবীর আলো দেখা, সন্তানকে মানুষের মতো মানুষ। চিত্রাঙ্গদার আর যমুনার জলে প্রাণটা বিসর্জন দেওয়া হলো না। একজন মাই পারে সন্তানকে মানুষ করতে, বাবা পারে, বাবা পারে না। সেই চিত্রাঙ্গদা তার আরাধ্য দেবতার কাছে বসে বললেন, হে দয়ামা, তুমি কৃপা করো তো, এই সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। 10 মাস 10 দিন পর চিত্রাঙ্গদার কোল আলো করে এক ফুটফুটে সন্তানের জন্ম দিলেন। তার নাম রাখলেন বক্রবাহন। আস্তে আস্তে বক্রবাহন বড় হচ্ছে। বন্ধুদের সঙ্গে খেলা করে, সকল বন্ধুরা পিতার নাম বলতে পারে, কিন্তু বক্রবাহন বলতে পারে না। এসে মায়ের কাছে বলছে, মা 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 বলো না মা, কে আমার পিতা, একটি বার বলো মা। চিত্রাঙ্গদা কি করলেন, সন্তানের হাতটা ধরে তার আরাধ্য দেবতার কাছে গিয়ে বললেন, ওই যে দাঁড়িয়ে আছে বাঁকা করে বংশী হাতে, ওই তোর পরম পিতা। তুই আমায় ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই কখনো পিতার কথা জিজ্ঞাসা করবি না। যদি জিজ্ঞাসা করিস আমার মরা মুখ দেখবি। মা, আমি তোমায় জিজ্ঞাসা করবো না মা। এই বলে বক্রবাহন চলে গেল। আস্তে আস্তে সেই বক্রবাহনের বয়স হয়ে গেছে মা 20টা বছর। একদিন অশ্বমের যজ্ঞের ঘোড়া সেই মণিপুর রাজ্যে দিয়ে যাচ্ছে, আর বক্রবাহন করেছে নাকি সেই অশ্বমের যজ্ঞের ঘোড়াটি ধরেছে। ধরে এনে মাকে বলছে, মা দেখো, মা দেখো কত সুন্দর একটি ঘোড়া ধরেছে। হ্যাঁ রে বাবা বক্র, দেখ তো বাবা লেখা কি আছে। বলছে, মা লেখা আছে যুধিষ্ঠির। আর তারপর বল আমায় বল। তারপর লেখা আছে ভীম, তারপর লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। সঙ্গে সঙ্গে মা চিৎকার করে বলছে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, এই ঘোড়ার জন্য আমার গোটা রাজ্য ধ্বংস হয়ে যাবে। বক্রবাহন বলছে, মা আমি যুধিষ্ঠির কথা বললাম তুমি কিছু বললে না, আমি ভীমের কথা বললাম তুমি কিছু বললে না, অর্জুনের কথা বলতে তুমি এমন পাগলের মতো হলে কেন? বলো মা বলো, এই অর্জুনটাকে। খোকা আজ তোকে সব বলবো খোকা। আর এদিকে বন্ধুরা খবর দিচ্ছে ভগবান কৃষ্ণ আর অর্জুন এসেছে, সেই অশ্বমের ঘোড়া ছাড়িয়ে নিয়ে যাবে বাবা। মা বলছে, শোন বাবা, এই অর্জুন আর কেউ নয়, তোর পিতা তৃতীয় পাণ্ডব অর্জুন। মা আজ তুমি আমার বললে, হ্যাঁ রে খোকা, তুই আমায় কথা দেখো, তুই তোর পিতাকে আমার কাছে এনে দিবি খোকা। তাই বক্রবাহন চলেছে ভগবানের কাছে, আর সামনে যিনি বসে আছেন ভগবান কৃষ্ণচন্দ্র, আর পেছনে রথের পেছনে সারথীকে তৃতীয় পাণ্ডব অর্জুন। তাই ভগবান কৃষ্ণচন্দ্র চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, আর পেছনে তার পিতা অর্জুন চরণে গিয়ে প্রণাম করছে। প্রণাম করে ডাক দিল, বাবা। কে কে আমায় বাবা বলে ডাকলি? আমি তোর বাবা হতে যাব কেন? সেই 20 বছর আগে যে বিবাহ করেছি আমার মা চিত্রাঙ্গদা, মনে পড়েছে সেই শুকনো মালা
যেই না দেখিয়েছে অর্জুনের সব মনে পড়ে গেছে। যা কিছু ঘটনার মালিক আমার কৃষ্ণ দয়াময়। ভক্তকে তো বারবার পরীক্ষা করবে বাবা। আর সেই অহংকার অর্জুনের চূর্ণ করছে কিভাবে মা, সেইটা আগে সাধন করতে হবে, তাই না? তাই যেই না দেখেছেন শুকনো মালা, অর্জুনের সব মনে পড়ে গেল সেই চিত্রাঙ্গদার কথা। তাই খোকাকে জড়িয়ে ধরে বলছে, খোকা হায় খোকা, তুই আমার বুকে আয় বাবা। আর এদিকে ভগবান বসে বসে বলছে, বাহ বেশ তো মিলন হয়ে গেল, কিন্তু আমার মেয়ে গঙ্গার যে অভিশাপ, ছেলের হাতে অর্জুনের যে মৃত্যু হবে, মিলন তো এত সহজে করাবো না। তাই ভগবান আবার কি করলেন, সেই মায়ার দড়িটা খুলে দিলেন। যেই না খুলে দিয়েছেন, অর্জুন কি করলেন, বক্রবাহনকে লাঠি মেরে রথ থেকে ছুঁড়ে ফেলে দিলেন। তোর মা একজন কুলতা, তোর মা একজন নষ্টা, তোর মা একজন বিচারিণী। অর্জুন, তুমি যে ভাষায় আজ কথা বলছো, তুমি যদি আমার পিতা না হলে তোমার মস্তকটা আমি ছেদ করে দিতাম। এই বলে অর্জুন কি করলেন, বক্রবাহনকে তো তাড়িয়ে দিল। বক্রবাহন মায়ের কাছে এসে বলছে, মা মা, সবাইয়ের বাবা হাত দিয়ে আশীর্বাদ করে মা। আমার বাবা আমায় কি দিয়ে আশীর্বাদ করেছে জানো মা? খোকা, হ্যাঁ গো, দেখো দেখো, আমার বাবা আমায় পা দিয়ে আশীর্বাদ করেছে। খোকা শোনো মা, আজকের যে ভাষায় কথা বলেছি, কাল অর্জুনের সঙ্গে আমার যুদ্ধ হবে, তুমি আমায় আশীর্বাদ করো। ও মা, মা কোন দিকে যাবে? একদিকে স্বামী, একদিকে সন্তান, বলুন কোন দিকে যাবে মা? আমি জানি মা, তুমি আমায় আশীর্বাদ করবে না। বক্রবাহন বলছে মাকে, মা তুমি আমায় আশীর্বাদ করবে না। খোকা, 20টা বছর তোকে নিয়ে তো আমি কাটিয়ে দিলাম, আর না হয় বাকিটা জীবন তোকে নিয়েই কাটিয়ে দেব। আমি তোর আশীর্বাদ করলাম, তুই জয়ী হয়ে আয়। এই বলে যুদ্ধ শুরু হচ্ছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে মা। বক্রবাহন যেই না বাণ নিক্ষেপ করেছে, ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল সব অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে ভগবান আমার বসে বসে বলছে, অর্জুন তোমার যে অহংকার আমায় তো চূর্ণ করতে হবে। আর যেই না গান্ডীব ধনুক তুলেছে অর্জুন, ভগবান আমার কি করলেন, সেই ধনুকের সমস্ত শক্তি হরণ করে নিলেন। বক্রবাহন যেই না তীরটা মেরেছেন, অর্জুনের মস্তকটা রথ থেকে কেটে ধুলায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। আর এদিকে মায়ের হাত থেকে সিঁদুর মাটিতে পড়ে গেল। ও মায়েরা, সিঁদুর যখন মাটিতে পড়ে যাবে বাবা, এটা অশুভ লক্ষণ, তাই না? মা চিত্রাঙ্গদা ছুটতে ছুটতে এসেছেন, যখন দেখছেন অর্জুনের মস্তকটা ধুলায় পড়েছে, গোড়াগড়ি খাচ্ছে, সঙ্গে সঙ্গে তীর ধনুকটা নিয়ে যেই না ওর বক্রবাহনকে মাথা ছেদ করতে যাবে, ভগবান কৃষ্ণ হাতটা ধরেছে। দয়াময় শোনো চিত্রাঙ্গদা, তোমার স্বামীকে বক্রবাহন মারে, অহংকার হয়েছিল অর্জুনের, সেই অহংকারটা চূর্ণ করলাম। শোনো বক্র, তোমার আরেকজন মাতা আছে, পাতালের নাগকন্যা উলুপি, তুমি সেই পাতালে যাও, সেই নাগকন্যার মণিটা নিয়ে এসো, এনে তোমার বাবার মাথায় ছুঁয়ে দাও, পুনরায় প্রাণ ফিরে পাবে। এই বলে কি করলেন বক্রবাহন, সেই পাতালে নাগকন্যা উলুপির কাছ থেকে যেই না মণিটা এনে তার বাবার মাথায় দিয়েছে, পুনরায় তার প্রাণ ফিরে পেলেন। হে দয়াময়, তোমার অশেষ কৃপা, তুমি পুনরায় আমার জীবন ফিরিয়ে দিলে।
তাই ভগবান আমার কি সইতে পারে? ভক্তের অহংকার সইতে পারে, সইতে পারে মা? ভক্তের অহংকার সইতে পারে না। তাই কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সেই পরম ভক্ত মধু ভিক্ষা করে এনেছেন, যমুনার জলে চলেছে। পিতাকে বলছে, বাবা পুনরায় যাব আমি সেই কৃষ্ণের কাছে। তাই পুনরায় চলেছেন সেই কৃষ্ণের কাছে।